ফরজ 5 ওয়াক্ত নামাজের পর ওয়াজিব নামাজের পর সবচাইতে মর্যাদাপূর্ণ সুন্নাত বা নফল নামাজ কোনটা? তাহাজ্জুদ। তাহাজ্জুদের চাইতে আর কোনো ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহর জমিনে আরেকটা নাই। তাহাজ্জুদের পর নওয়াফেলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো সলাতুদ দুহা বা চাষতের নামাজ। সহিহ মুসলিমের হাদিস আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 4 রাকাত চাষতের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। মোহতারাম হাজরিন, এই সালাতুদ দুহা বা চাষতের নামাজের সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, এর কালি আউয়ালান নাহারি আরবাআন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য। এটা আল্লাহ বলছেন। আকফিকা আখিরাহু, তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য। এই 4 রাকাত নামাজ সালাতুদ দুহা, যেটাকে আমরা চাষতের নামাজও বলি। এই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায়, সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে, তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এটা গরমের সিজনে এক টাইম হয়, শীতের সিজনে আরেক টাইম হয়। কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে, শীতের সময় সূর্য আরেক সময় উঠে। আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি 8টা সাড়ে 8টার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায়। কখনো একটু দেরি হয়, 9টা বাজে, বা কখনো একটু আগে হয়। তো এই 9টা 10টা সাড়ে 10টা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 4 রাকাত নামাজ। কোনো কোনো বর্ণায় অবশ্য 2 রাকাতের কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ বর্ণায় 4 রাকাতের কথা বলা হয়েছে। আবার অনেক বর্ণায় 8 রাকাতের কথা বর্ণিত হয়েছে। 2 রাকাত করে পড়তে পারেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত এবং দিনের নামাজ হলো 2 রাকাত করে। নফল নামাজগুলো 2 রাকাত করে পড়ে উত্তম। যাই হোক, অনেক উলামা ইকরাম 4 রাকাত একসাথে করার কথাও বলেন। 2টা কোয়াল আছে আমাদের মধ্যে, 2টা কওলি আছে। যাই হোক, তো চাষতের নামাজ হিসাবে আপনি 9টা 10টার দিকে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। কোনো সূরা নির্ধারিত নাই, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে। এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম, বিশেষ কোনো নিয়ত নাই। আমি সলাতুদ দুহা পড়তেছি, চাষতের নামাজ পড়তেছি, যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে, আমি সেই নামাজ পড়ছি। যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নয়, বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায়, গাইডলাইন দিয়ে যায়, ওটার নাম ওসিয়ত। এটা মানুষ একান্ত আপনজনকে করে। আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও, মাঝে মধ্যে হলেও আদায় করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে। কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজে যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের ইহতিমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে। আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা দোয়া করি, মনোযোগ নাই, নামাজ পড়ি, মনোযোগ নাই, স্বাদ পাই না, তৃপ্তি পাই না। আল্লাহ